যেই বাবা নিজে না খায়া সন্তানদের খাওয়াইলো, যেই ভাই বাবার সঙ্গে খাবার দাবার না খাইলে শান্তি লাগে না, দুইটা তিনটা ভাই বাবাকে সাথে নিয়ে টেবিলে বৈশা খাবার খাইলো, কই একটা সন্তান তো বাবার সঙ্গে কবরে গেল না। যেই স্ত্রী স্বামীর সঙ্গে ছাড়া এক বিছানা ছাড়া শুইতে পারে নাই, বন্ধুরা আমার, স্ত্রী যখন স্বামীর সামনে মারা গেল, স্বামী যখন স্ত্রীর সামনে মারা গেল, কান্না করতে পারছে, কিন্তু কেউ কারো কবরে গেছে, কেউ কারো কবরে যাবে না, কোন ভালোবাসার মানুষ কবরে যাবে না। ওই কবরে যিনি আমার আপনার আপন হবে গো, উনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীজি, ঠিক না বিঠে? এই জন্য কবি বলছেন, নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। আখিরাতের প্রথম ঘাটি হইল কবর। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, ওই কবরের ঘাটিটা যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে, একটা ঘাটেও তার পার হওয়ার কষ্ট হবে না। আর কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে, একটা ঘাটও পার হওয়া তার পক্ষে সম্ভব হবে না। মুমিন ব্যক্তিরা হাসি দেওয়া যাওয়ার কারণ হলো এরা স্টুডেন্ট ভালো। কি ভালো? এরা ছাত্র ভালো। ছাত্র যদি ভালো হয়, পরীক্ষার হলে যাইলে তাদের কোনো টেনশন থাকে না, ঠিক না বিঠি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক ذلك ما كنت منه تحيد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আম্মা বা'দ, উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলাধীন জেঠাগ্রাম ডিঘোর পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানে আজিজিয়া সিরাজিয়া সুন্নি যুব সংগঠনের এক ঝাঁক নবী প্রেমিক, অলি প্রেমিক, সুশিক্ষিত নওজোয়ান যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2024 ইংরেজি সনের সম্মানিত সদরে মুকাররম মঞ্চে আসীন জেঠাগ্রাম চটিপাড়া গৌসিয়া জিজিয়া দরবার শরীফের রাহবার পীর তরিকত रहनुमाई शरीयत औलाद वली औलाद रसूल शाह सूफी अलहाज हजरत मौलाना सैयद सिराजुल इस्लाम पीर साहिब मद्दाजिल्लाहुल आलिया, এতক্ষণ যিনি সুন্দর সুললিত কণ্ঠে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করেছেন, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহাস্পদ উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা কারি জহিরুল ইসলাম জাহিরি সাহেব। আজকের বিশেষ অতিথি মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা কারি আলী আহমদ সুন্নি আল কাদরি সাহেব। আলোচনা করেছেন কারি সুহেল আহমেদ আল কাদরি সাহেব।
আমন্ত্রিত ওলামাই কেরামের মধ্যে জিনাদের নাম রয়েছে, মাহফিল পরিচালনায় জিনারা রয়েছেন, আরজ গুজারে জিনারা রয়েছেন, প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। একাধিক নাম থাকার কারণে সময় স্বল্পতার দরুন সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আন্তরিক স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা রইল। আমার সামনে উপস্থিত মুরব্বী বাবাজিরা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, সবার প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল কফ থেকে 19 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, কারণ বক্তাদের যেমন অপশন নাই, শ্রোতাদেরও অপশন নাই। বক্তারা যেমন ব্যস্ত, শ্রোতারাও ব্যস্ত। কারণ মাহফিল মৌসুম আসলে বক্তারা যায় ওয়াজ করার জন্য, শ্রোতারা যায় ওয়াজ শোনার জন্য। আমি দেখেছি বক্তাদের চাইতে শ্রোতাদের কষ্টটা একটু বেশি হয়। বলতে পারেন হুজুর কিভাবে? বক্তারা আইসা রুমে বসি, খাবার দাবার খাই, তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলে আবার বিদায় নিয়ে চলে যায়। আপনারা এখানে যারা শ্রোতা, এখানে কেউ আছে কলেজের লেকচারার, কেউ আছে হাই স্কুলের টিচার, কেউ প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সরকারি চাকরিজীবী, কেউ প্রাইভেট চাকরিজীবী, কেউ কৃষিজীবী, কেউ তরকারি ব্যবসায়ী, কেউ মুদিমালের ব্যবসায়ী। মোট কথা প্রত্যেকের অবস্থান দিয়ে আমরা এক একটা মানুষ যার যার অবস্থানে ব্যস্ত। সারাটা দিন অক্লান্ত রোদে পড়ে কষ্ট করে সেই সন্ধ্যার পর থেকে রাত 1টা, 1:30টা, 2টা পর্যন্ত আলেমদের জবানের কথা শোনার জন্য এই পাতলা ছামিয়ানার নিচে শুকনা কিছু চাটার উপরে মধুর চাকে মৌমাছি যেরকম বেষ্টন করে থাকে, নবীর প্রেমিকগণ আলেমদের জবানের কথা শোনার জন্য নবীর বাগানটাকে পরিপূর্ণ করে বসে থাকে। যদিও এই আশাটা, এই বসাটা আমার আপনার জন্য কষ্ট হয়, এই কষ্টটা আমার আপনার জন্য লাভ নাকি লস? জোরে বলেন, লাভ না লস? বাজান, লাভটা হতে পারে এমনই, আজকের মাহফিলটা আমার আপনার কারো জীবনের নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এবং এই মাহফিল হওয়াতে আমরা যেমন খুশি, এই এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি। গত 3 দিন আগে ঈদুল ফিতর আমাদের কাছ থেকে বিদায় হয়েছে। ও যুবক বন্ধুরা, আমার বাবাজিরা রে, ঈদগার ময়দানে নামাজ পড়তে যাইয়া কত সন্তান খতিব সাহেব হুজুরকে ডাক দিয়া বলছে, হুজুর আমার আব্বা নাই, হুজুর আমার আম্মা নাই। কেউ বলেছে হুজুর আমার দাদা নাই, দাদি নাই, একটু খাস করে আমার মা বাবার জন্য, দাদা দাদির জন্য দোয়া করবেন। ও বন্ধু, শুধু তাই নয়, ঈদের নামাজটা শেষ করে আমরা অনেকেই কোলাকুলি করে মুসাফা করি। বাড়িতে যাইয়া কত সন্তান মার কদমে সালাম দেয়, বাবার কদমে সালাম দেয়। আর কিছু কিছু এতিম সন্তান আছে গো, ঈদের নামাজটা শেষ কইরা বাড়িতে না যাইয়া আগে চলে যায় কবরস্থানে। ঠিক না বেঠিক? ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত। আমি আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মরা করতে পারি। এই ক্ষমতা একমাত্র কার? অথচ দেখেন এই পৃথিবীতে অনেক বড় বড় বিজ্ঞানী আছে। একজন মানব কারিগর বিজ্ঞানীর দ্বারা শক্তিশালী একটা উড়োজাহাজের ইঞ্জিন বানিয়ে 1000-2000 যাত্রী নিয়ে আকাশপথে উড়া দেওয়া সম্ভব হয়। একজন মানব কারিগর বিজ্ঞানীর দ্বারা একটা শক্তিশালী রেলগাড়ির ইঞ্জিন বানিয়ে একটা বগি দিয়া 15টা 20টা বগি টাইনা নেওয়া সম্ভব হয়। মানুষের তৈয়ারকৃত এমনও কিছু জাহাজ সমুদ্র পথে আছে, এক একটা জাহাজ যেটা গ্রাম থেকে বড় হবে। আছে না নাই?
যা দিয়ে 20,000 30,000 যাত্রী এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেওয়া সম্ভব হয়, ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। কথাটা বলার কারণ হলো একজন মানব কারিগর বিজ্ঞানীর দ্বারা উড়োজাহাজের ইঞ্জিন বানানো সম্ভব হয়, রেলগাড়ির ইঞ্জিন বানানো সম্ভব হয়, জাহাজ লঞ্চ স্টিমারের ইঞ্জিন বানানো সম্ভব হয়। শক্তিশালী বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করা সম্ভব হলেও বলুন তো আজও পর্যন্ত পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী আছে কি ছোট্ট একটা পিপিলিকা বানাইয়া তার মধ্যে জীবন দিতে পারবে? ও যুবক বন্ধুরা, বাবাজিরা গো, তাইলে বলুন জীবন দেওয়ার মালিক একমাত্র কে? এই জন্য কবি বলেছেন, তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক না বেঠে? আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, যত কিছু করি না কেন একটা কথা মনে রাখবেন, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়, দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। যত রাজা, বাদশা, মন্ত্রী, মিনিস্টার এই দুনিয়াতে রাজত্ব করেছেন, আজকে তারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে। তাইলে বলুন আমরা সবাই চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ঠিক কিনা বলেন? চলেই যেতে হবে, দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়। এই জন্য আমার বাবাজিরা, আমরা দুনিয়া থেকে যাবার আগে আমার আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে। এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমি আপনি কেউ বাঁচতে পারবো না। এই কথাটাই আমার আল্লাহ সূরাতুল কাফের 19 নম্বর আয়াতে কারিমার দ্বারা জানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وجاءت سكرة الموت بالحق। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগৎবাসীরা, অবশ্যই মৃত্যুর যন্ত্রণা তোমাদেরকে পাকড়াও করবে। আর এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য তোমরা প্রতিনিয়ত আমি আল্লাহর নিকট অব্যাহতি চেয়েছ। অর্থাৎ লক্ষ্য করে দেখবেন, এই মরণ যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমরা যখন আল্লাহর দরবারে মোনাজাত করি, ঘরে বসে অথবা মসজিদে বসে, মাহফিলে বসে, যেখানে যে অবস্থায় বসে, যখন বান্দারা আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আমরা দেখবেন আল্লাহরে ডাক দেয়া কই, আল্লাহ গো আমাদেরকে মরণ যন্ত্রণা দিও না। অনেক সময় বলি আল্লাহ রাস্তাঘাটে মরণ দিও না, অনেক সময় বলি আল্লাহ আমাদেরকে ঈমানের সহিত মরণ দান করো, বলি কি বলি না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুমিন মুসলমানরাও সব সময় কয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ওই কথাটাই আল্লাহর দরবারে মুমিনরা উত্থাপন করে, কয় আল্লাহ দয়াল নবীর চেহারা দেখাই আমাদেরকে মরণ দান কইরো, বলি কি বলে না? যুবক ভাইয়েরা আমার, এটা বলার কারণ হলো মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। মৃত্যুর যন্ত্রণা আমার আপনার কাছে আসবে। এই জন্য হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাব, দয়াল নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে যখন জান কবজের জন্য পাঠাবেন, মদিনার কামলিওয়ালা নবী বলেন, আজরাইল আলাইহিস সালাম দুইটা সূরত দান করে, দুইটা সূরত ধারণ করে বান্দার জান কবজ করবেন। কয়টা?
মুমিন ব্যক্তিদের জান কবজের সময় আল্লাহর নবী বলেছেন, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালামের সুন্দর একটা সূরত থাকবে, আর জাহান্নামী ব্যক্তিদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর একটা সূরত থাকবে। ও বাবাজিরা আমার, আজকে আলোচনার মাধ্যমে আমরা সংক্ষেপে জেনে নেব মুমিন ব্যক্তিদের মরণটা কিভাবে হয়, আর মৃত্যুর পরে মুমিনদের স্থান কোথায় হয়, জাহান্নামী ব্যক্তিদের মরণটা কিভাবে হয়, ইন্তেকালের পরে তাদের স্থানটা কোথায় হয়। এই দুইটা বিষয়ের আলোচনা করে আজকের মাহফিল শেষ করব। শুনতে রাজি আছেন তো সবাই? আসুন সামনে যাই। মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, তাদের যখন দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, এরা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, দয়াল নবী বলতেছেন মুমিন ব্যক্তিরা মৃত্যুর যন্ত্রণায় যখন ছটফট করবে, ওই মুহূর্তে মালাকুল মউত আজরাইল যখন তাদের জান কবজ করতে আসবে, মুমিন ব্যক্তিরা আজরাইল আলাইহিস সালামের চেহারা মোবারক দেখবে, পৃথিবীর কেউ দেখবে না। একমাত্র যার সাকারাত শুরু হয়, ওই সাকারাতরত অবস্থায় ওই ব্যক্তিটাই একমাত্র মালাকুল মউতকে দেখতে পাইবে। দয়াল নবী বলেন মুমিন ব্যক্তিরা মালাকুল মউতকে দেখার সঙ্গে সঙ্গে তারা মুস্কি মুস্কি হাসি দেওয়া শুরু করবে। মুমিন ব্যক্তিদের জান কবজের সময় এতটুক পরিমাণ কষ্ট হবে, যখন আজরাইল তাদের জান কবজের সময় দেহের মধ্যে হাত রাখে। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন মুমিন ব্যক্তিদের ইন্তেকালের সময়, জান কবজের সময় তাদের কাছে এমন মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা তাদের গায়ে কামড় দিয়েছে। এর চাইতে বেশি কষ্ট মুমিনদের হবে না। ও যেটা গ্রামটি ঘরের বাবাজিরা, এর চাইতে বেশি কষ্ট মুমিন ব্যক্তিদের হবে না। একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম ব্যথা হয়, দয়াল নবী বলেছেন মুমিন ব্যক্তিদের জান কবজের সময় তাদের কাছে এতটুক পরিমাণ কষ্ট হবে। আর যখন তাদের মৃত্যু হয়ে যাবে, মদিনার কামলিওয়ালা নবী বলেছেন মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যায় এবং তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুইটা উঠে। লক্ষ্য করে দেখবেন, কোন এলাকা থেকে কোন আল্লাহর ওলির যদি বিদায় হয়, কোন ভালো মানুষ যদি মারা যায়, আমরা যখন লাশ দেখতে যাই, লাশ দেখার পরে দেখবেন কিছু কিছু লাশের ধরন দেখা যায় চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি। অনেকটি লাশ দেখা যায় ইন্তেকালের পরে চেহারাটা উজ্জ্বল। তখন দেখবেন রাস্তাঘাটে হাইটা, দোকানপাটে বইসা আমরা লোক মুখে কথা বলি, আহারে ব্যক্তিটা যেমন ভালো ছিল তার মরণটাও এত সুন্দর হয়েছে, মারা যাওয়ার পরও তার মুখের মধ্যে একটা হাসি ফুটে রয়েছে। ব্যক্তিটা এমন ভালো ছিল, মারা যাবার পরও তার চেহারাটা একদম নূরান্বিত হয়ে গেছে। বলি কি বলি না? অ্যাকচুয়ালি এটা আমার আপনার মুখের কথা না, এটা হচ্ছে হাদিস শরীফের কথা। ও যুবক বন্ধুরা, বাবাজিরা, আমার মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী বলতেছেন মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের চেহারাতে মুস্কি হাসি থাকবে এবং তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে। কারণ আখিরাতের প্রথম ঘাঁটি হইল কবর। আখিরাতের প্রথম ঘাঁটি হইল কবর। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন ওই কবরের ঘাটিটা যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে, একটা ঘাটেও তার পার হওয়ার কষ্ট হবে না। আর কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে, একটা ঘাটও পার হওয়া তার পক্ষে সম্ভব হবে না। মুমিন ব্যক্তিরা হাসি দেওয়া যাওয়ার কারণ হলো এরা স্টুডেন্ট ভালো। কি ভালো? এরা ছাত্র ভালো। ছাত্র যদি ভালো হয়, পরীক্ষার হলে যাইলে তাদের কোনো টেনশন থাকে না। ঠিক না ঠিক? আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা পরীক্ষাশালা। কথা কোন ঠিক না ঠিক? এই দুনিয়াতে যারা স্টাডি করবে এরাই পরকালে শান্তি পাবে। ঠিক না ঠিক? কারণ মুমিন ব্যক্তিরা তাহাজ্জুদের নামাজ পড়ে, মুমিন ব্যক্তিরা ওয়াক্তিয়া নামাজ পড়ে, মুমিন ব্যক্তিরা মুরাকাবা মুশাহাদা করে, মুমিন ব্যক্তিরা আল্লাহর জিকির করে, মুমিন ব্যক্তিরা নবীর দুরূদ শরীফ পড়ে, মুমিন ব্যক্তিরা অন্ধ পথের যাত্রীকে ভালো পথ দেখায়। এটাই
হলো মুমিনদের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, ওই মুমিন ব্যক্তিরা দুনিয়া ছাইরা তারা যখন আখিরাতের প্রথম গাটি কবরের মধ্যে যাইব, আমরা দুনিয়াবাসীরা দাফন করে যখন 40 কদম দূরে চলে আসে, আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা পাঠাইয়া দিবেন। একজন হলো মুনকার, আরেকজন ফেরেশতা হলো নাকির। এটা আমরা সবাই জানি। বলুন কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? 3টা। কয়টা? প্রথম প্রশ্নটাই মান রাব্বুকা, তোমার রব কে? ওই মুমিন ব্যক্তিরা হাসি মুখে বলে দিবে রব্বি আল্লাহ। কারণ এরা স্টুডেন্ট ভালো, এই জন্য তারা উত্তর দিতে সমস্যা হবে না। তখন প্রশ্ন করা হবে ওয়ামান দীনুকা, তোমার দিন কি? মুমিন ব্যক্তি বলে দিবে দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। 3 নম্বর প্রশ্নটা করা হবে ওয়ামান হাজার রুজুল বুইসা ফিকুম। ওই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে আমার মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবীকে সশরীরে কবরের মধ্যে না হাজির করা হইব। ঠিক। এই বিশ্বাস আছে না নাই? আমাদের সমাজের মধ্যে কিছু কিছু ভাই আছে যারা কয় না নবীর শ্বশুরে হাজির করা হইব না, কয় দয়াল নবীর ছবি আইন না কবরে হাজির করা হইব। নাউজুবিল্লাহ। এখন দেখছে ইডা কইয়া বাসন যাইতো না, এরপরে কয় না মদিনা শরীফের সাথে কবরের একটা সুড়ঙ্গ করা হয়, ওইখান থেকে নবীরে দেখানো হয়। নাউজুবিল্লাহ কোন। এরপরও স্বীকার করে না যে কবরে নবী হাজির হইতে পারে। আমার নবী কবরে আসতে পারে কি পারে না? যুবক ভাইয়েরা আমার, এই জন্য নবী কবরে আসতে পারে। আমার নবীর লকব হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আলামিন দ্বারা কোন কায়নাতকে বোঝানো হয়। আমার দয়াল নবী শুধু দুনিয়ার নবী না, তিনি ইহ জগতের নবী, পর জগতের নবী। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমার নবী রহমাতাল লিল আলামিন। ঠিক না ঠিক? যুবক ভাইয়েরা আমার, এবার চিন্তা করে দেখেন, একটু প্র্যাকটিক্যালে যান। রাব্বুল আলামিন আল্লাহর উপাধি, রহমাতাল লিল আলামিন নবীর উপাধি। বাজানরে রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। শুধু তাই নয়, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে ততটা অক্ষর লাগে, মক্কাতুল মুকাররমা লিখতে যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে ততটা অক্ষর লাগে। বাজানো মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। আপনারা বলুন, নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিছে কে? মুখের কথা মানি না, দলিল ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয় হাবিব, দুনিয়ার মোল্লা মুন্সি আপনার ইজ্জত দিলেই কি না দিলেই কি? আমার আল্লাহ কয় ও বন্ধু, আপনার প্রশংসা, আপনার ইজ্জত আমি আল্লাহ বাড়াইয়া দিছি। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কবি লিখেছেন রাসূল, আমি তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দোনো জাহান নবীজির, দোনো জাহান নবীজির নূরে কদমে ঝোকায়। কথা বলেন ঠিক না বেঠে? জগতের বন্ধুরা রে, ও যেটা গ্রামের বাবাজিরা, ও ডিগোরের বন্ধুরা, গভীর মনোযোগ, মনোযোগ। আমার আল্লাহ আপন হাবিবকে এত ইজ্জত দিয়েছেন, যেখানে আল্লাহর প্রশংসা সেখানে আমার নবীর প্রশংসা। ঠিক না বেঠে? কারণ আমার নবী শুধু দুনিয়ার নবী না, তিনি 80,000 আলমের নবী, তিনি কুল কায়নাতের নবী। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, প্রত্যেকটা জগতের জন্য তিনি রহমত। এই জন্য তার উপাধি হইল রাহমাতাল লিল আলামিন। এটা বহুবচন শব্দ। নবী শুধু এক জগতের নবী না, তিনি উভয় জগতের নবী।
নবী, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী কবরে আসা অস্বাভাবিক কিছু নয়। রাসূল কবরে আসতে পারেন, এটা বিশ্বাসের নাম হইল ঈমান, কথা বলেন ঠিক কিনা? আমার মদিনার কামলিওয়ালা নবীর সশরীরে কবরে হাজির কইরা বলা হবে ওমান হাজার রুজুল বুইসা ফিকুম, এ বলো তোমার রাসূলকে ওনাকে চিনতে পারো কিনা? মুমিন ব্যক্তিটা দুনিয়াতে যেমন নবীর পাগল ছিল রে, দুনিয়াতে যে কান্না করছিল, যদিও স্বপ্ন যুগে আমার নবীরে নাও দেখতে পায়, ওই মুমিন ব্যক্তি কবরে যাইয়া আমার নবীরে যখন দেখে ফেলবে, সঙ্গে সঙ্গে উত্তরটা বলে দিবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম মুস্তাগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আধা ফুট হইলে বলে আধা তেজ যায় না, হ্যাঁ? এই জন্যই গ্রামে গঞ্জের ফুলাফানে কই বুড়া বেড়ে ব্যস্ত যাইতো না, কই কি কয় না, আসলে বুড়া বেড়ে ব্যস্ত যাইতো না। কন্যাকের হুজুর বিবেকবান মানুষই এই কথাটা কইলেন কেন? এটার কারণ আছে। যদি আমার নবীর কথা সত্য হয়, বৃদ্ধ লোক কখনো বেহেশতে যাবে না, কারণ বয়সের কোনো ফ্যাক্টর না। বয়স যদি 60, 70, 80, 100, 150 হয়ে যায়, ওই লোকটা যদি মুত্তাকি হয়, ইমানদার হয়, পরহেজগার হয়, নবীর প্রেমিক হয়, আমার দয়াল নবী বলছেন ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ যখন জান্নাতে প্রবেশ করাবে, হাসান হুসাইনের মতো যুবক বানায়া জান্নাতে প্রবেশ করাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বয়স বাড়ছে সমস্যা কি? দাড়ি ফাকছে সমস্যা কি? আওয়াজটা দেখছেন নি কেমন? আওয়াজে বোঝা যায় 15 বছর একটা যুবক আওয়াজ দিছে, কথা কোন ঠিক না বেঠিক? এটাই হলো নবীর প্রেম, এটাই হলো ইমানি জজবা, হুসাইনি চেতনা, ঠিক কিনা বলেন? যুবক বন্ধুরা আমার, মারহাবা কন্যা। নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, ঠিক না বিঠেক? ওরে হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। একটা জবানও বন্ধ রাখবেন না গো, আওয়াজ করে বলুন ঠিক না বিঠেক? আরে যেটা গামডি গোড়ের বাবাজিরা, ও যুবক বন্ধুরা আমার, মা বোনরা যারা শুনছেন গো, দুনিয়াতে বন্ধু বান্ধবের অভাব নাই, দুনিয়াতে ভালোবাসার মানুষের অভাব নাই, কিন্তু বন্ধুর চোখের সামনে বন্ধু মারা গেলে হয়তো দুফুটা চোখের পানি ছেড়ে কান্না করবে, স্বামীর চোখের সামনে স্ত্রী মারা গেলে হয়তো 2-3 দিন কান্না করবে, স্ত্রীর চোখের সামনে স্বামী মারা গেলে হয়তো 2-3 দিন কান্না করবে, ভাইয়ের চোখের সামনে ভাই মারা গেলে 2-3 দিন কান্না করবে, এর চাইতে বেশি নয়। কিন্তু ওই ভাই কান্না করতে পারবে কবরের মধ্যে শোয়াইতে যখন যাইব, দেখবেন ওসিয়তকারীরা কয়, আরে অমুকের ছেলে, তোর বাবারে তুই নিজের হাতে কবরে শোয়াইয়া দে, ঠিক না ঠিক? বাবার যদি 3টা সন্তান হয়, বাবার লাশটাকে কবরে রাখার সময় স্বজনরা কয়, রে অমুক, তোরা 3 ভাই লাইমা তোর বাপরে নিজের হাতে শোয়াইয়া দে। দুনিয়াটা কেমন নিষ্ঠুর! সাদা কাফন পরাইয়া ওই বাবারে যখন কবরের মধ্যে নামাইয়া দেয়, 3টা সন্তান কোলের মধ্যে নিয়ে, একজন মাঝখানে, একজন মাথার দিকে, একজন পায়ের দিকে, 3জন লাইমা কবরের মধ্যে শোয়াইয়া উপর থেকে বাঁশগুলা যখন দেওয়া হয়, বাঁশের চড়াটগুলা দিতে 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 যখন গলা পর্যন্ত শেষ হইয়া যায়, কই তুমি উঠা যাও, একজন উঠা গেল, তারপরে আবার বাঁশ দিয়া যখন কোমর পর্যন্ত আইসা গেছে, কই তুমি এখন উঠা যাও, আরেকজন উঠা গেছে, আবার বাঁশ দিতে দিতে যখন পায়ের কাছে গেছে, তখন ওই সন্তানটার টান দিয়া উঠানো হয়।
আস্তে আস্তে করে বাঁশ চড়াট বাইন্দা দিতে 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 কবরের ছিদ্রটারে বন্ধ করা হয়। এরপরে দেখবেন ভাইয়ের আমার আরেকটা চাটাই কিন্তু বাঁশের উপর দেওয়া হয়, আর না হলে পলিথিন পেপার দেওয়া হয়। এরপরে দেখবেন দুই পাশ থেকে টাইনা মাটি গোলাইনা দেওয়া হয়। একটা সন্তান তো বলল না যে আমি আমার বাবার সঙ্গে একটু কবরে শুয়ে আসি। যেই বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলো, যেই ভাই বাবার সঙ্গে খাবার দাবার না খাইলে শান্তি লাগে না, দুইটা তিনটা ভাই বাবাকে সাথে নিয়ে টেবিলে বৈশা খাবার খাইল, কই একটা সন্তান তো বাবার সঙ্গে কবরে গেল না। যেই স্ত্রী স্বামীর সঙ্গে ছাড়া এক বিছানা ছাড়া শুইতে পারে নাই, বন্ধুরা আমার স্ত্রী যখন স্বামীর সামনে মারা গেল, স্বামী যখন স্ত্রীর সামনে মারা গেল, কান্না করতে পারছে কিন্তু কেউ কারো কবরে গেছে, কেউ কারো কবরে যাবে না। কোন ভালোবাসার মানুষ কবরে যাবে না। ওই কবরে যিনি আমার আপনার আপন হবে গো, উনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীজি, ঠিক না বিঠে? এই জন্য কবি বলছেন নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গো, সবার চাইতে নবীজি আপন, ঠিক না? নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহারি মান্না আই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই, নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, ওই কবরে যিনি আপন হবেন তিনি শাহে মদিনা। ওই মুমিন ব্যক্তি যখন নবীরে দেখা যখন চিনে ফেলবে, টাস টাস করে যখন তিনটা প্রশ্নের উত্তর দিয়া দিবে, মুনকার নাকির ফেরেশতা চলে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সম্মান দেওয়া শুরু করে দেন। দয়াল নবী বলছেন ওই মুমিন ব্যক্তিদের রূহটাকে বহন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল ফেরেশতা পাঠাইয়া দেয়। ওই ফেরেশতারা রূহ নিয়ে যখন আসমানের দিকে উঠতে থাকে, উঠতে 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 প্রথম আসমানের কাছে যাইয়া দুনিয়ার ফেরেশতারা আসমানের দরজায় নক করে। যেমনি ভাবে আমরা কলিং বেলে টিপ দেই, ফেরেশতারা আগে আসমানের দরজায় তারা টিপ দিলেন। আসমানের ফেরেশতারা জানতে চায় তোমরা কারা? দুনিয়ার ফেরেশতারা কয় আমরা রূহ বহনকারী ফেরেশতা। এটা বলার সাথে সাথে আসমানের ফেরেশতা দরজা খুলে দেয়। কারো বাড়িতে যদি হাসনা হেনা ফুল ফুটে, বলুন তো গ্রানটা কি এক বাড়িতে থাকে না চতুর্পাশে ছড়িয়ে যায়? বেলি ফুল, হাসনা হেনা ফুল যদি কারো বাড়িতে ফুটে, দেখবেন চতুর্দিকে গ্রানটা ছড়িয়ে যায়। আসমানের দরজা উন্মুক্ত করার সাথে সাথে মুমিন ব্যক্তিদের রূহ থেকে একটা জান্নাতি খুশবু এমন ভাবে বের হয়েছে, পুরোটা আসমান একদম সুগ্রানে মোহিত হয়ে গেছে। প্রথম আসমানের ফেরেশতারা আনন্দে উদ্বেলিত হইয়া কয় তোমরা কাদেরকে নিয়ে আসছো? কয় আমরা মুমিনদের রূহ নিয়ে আসছি। কয় ওয়েলকাম, স্বাগতম। তখন ওই মুমিন ব্যক্তিদের রূহগুলাকে প্রথম আসমানের মধ্যে রিসিভ করা হয়। এই রকম ভাবে স্টেপ বাই স্টেপ দ্বিতীয় আসমানের ফেরেশতারা, তৃতীয় আসমানের ফেরেশতারা, চতুর্থ আসমানের ফেরেশতারা, পঞ্চম আসমানের ফেরেশতারা, ষষ্ঠ আসমানের ফেরেশতারা, সপ্তম আসমানের ফেরেশতারা দরজা খোলার সাথে সাথে মুমিন ব্যক্তিদের রূহ থেকে জান্নাতি খুশবু পাইয়া এরা আনন্দে উদ্বেলিত হইয়া স্বাগত জানায়। এরপরে আমার বাবাজিরা, সাত আসমান পাড়ি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিদের রূহটাকে স্থান করে দেওয়ার জন্য এমন সুন্দর একটা জায়গা সিলেক্ট করে রেখেছেন। ওই জায়গাটার নাম হইছে ইল্লিন। জায়গাটার নাম কি? এটা সাত জমিনের নিচে না সাত আসমানের উপরে? সাত আসমানের উপরে ইল্লিন নামক একটা জায়গা
আমার আল্লাহ মুমিন ব্যক্তিদের রূহকে স্থান করে দেওয়ার জন্য সিলেক্ট করে রেখেছেন। আর এটা জানলাম দয়াল নবীর মাধ্যমে। আমার নবী যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন, 7 আসমান পাড়ি দেওয়ার পরে আমার নবী ওই ইল্লিন নামক জান্নাতটা যখন দেখতে গেলেন, সেখানে যাইয়া নবী দেখতেছেন মুমিনদের রূহকে আমার আল্লাহ রাখছে, এমন ভাবে রাখছে দুনিয়াতে ওই মুমিনরা যেই দেহ নিয়ে চলতো, আমার আল্লাহ ওই দেহটা আবার সেই জায়গাতে তাদেরকে ফিরিয়ে দিয়েছে। হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত, হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত ওই মুমিন ব্যক্তিরা ইল্লিন নামক জায়গার মধ্যে জান্নাতি পরিবেশে তারা অবস্থান করবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মুমিন ব্যক্তিরা যখন মুখ থেকে যা বলবে সেটা সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। বন্ধুরে, এটা হলো ইল্লিন নামক জান্নাতে তাদের অবস্থান। এরপরে দেখেন আরো কত সম্মান। আমার দয়াল নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, মেরাজ শরীফ শেষ কইরা, তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দয়াল নবী মায়ার নবী বলতেছেন, মুমিন ব্যক্তিদের কবর 3.5 হাত থাকে না। সুবহানাল্লাহ কন্যা। মুমিন ব্যক্তিদের কবর 3.5 হাত থাকে না। আমরা দুনিয়াবাসীরা যদিও তাদেরকে 3.5 হাত কবরে শোয়াই, আল্লাহর নবী কয় মুমিনের কবর 3.5 হাত থাকে না। প্রমাণ, নবী যখন মেরাজে গিয়েছিলেন, প্রথম আসমানে গিয়া যখন জান্নাত জাহান্নাম দেখার পারমিশন পেয়েছিলেন, আমার নবী যখন জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতে প্রবেশ করে দয়াল নবী দেখতেছেন কিছু কিছু নূরের মহল দেখা যায়, এক একটা মহলের মধ্যে এক একজন লোক বসে আছে। আমার নবী তা দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ের নবী, দয়ার নবীজি, আপনি যে নূরের মহলগুলা দেখতেছেন নবী গো, এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না নবী গো, এইগুলা হলো আপনার মুমিন উম্মতের এক একটা কবর। ইয়া রাসূলুল্লাহ, যারা দিনদার, যারা মুত্তাকি, যারা ইমানদার, এরা যখন দুনিয়া ছেড়ে কবর দেশের মধ্যে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন ব্যক্তিদের কবরটাকে নূরের মহল বানায়া দেয়। 70 গজ প্রসারিত কইরা এক একজন মুমিন ব্যক্তির কবরকে, ইমানদারের কবরকে আল্লাহ এক একটা নূরের মহল বানায়া দেয়। বাজান আমার, বন্ধুরা আমার, আমাদের দেশে দেখবেন কিছু কিছু মোল্লা মুন্সি আলোচনা করে আর আমাদেরকে কান্দায়া কান্দায়া ওয়াজ কইরা কয়, কবরে আযাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব। এমনে কান্দে আর মানুষে কান্দায়। কথা কোন ঠিক না বেঠিক? আরে খন্নাস, এমনি কইলে তুই তো না, ভাঙ্গা বলতে হবে, সবার কবরে সাপ আসবে না। ঠিক না বেঠিক? ঢালাও ভাবে এই কথা বললে হবে না। মুমিন ব্যক্তিদের কবরে সাপ আসবে না। মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে মাটি চাপ দিবে না। মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে গুরজে মারবে না। ও বাজান, মুমিন ব্যক্তিদের দেহটাকে মাটি পর্যন্ত স্পর্শ করে না। মুমিন ব্যক্তিদের দেহটা কবরে রাখলে পরে, মাটিতে রাখলে পরে মাটি পর্যন্ত মুমিনের দেহটারে গ্রাস করে না। পৃথিবীর ইতিহাসে এমনও দৃষ্টান্ত আছে, দেখবেন 10 বছর 20 বছর পরে কবরের মাটি ফাঁক করা হয়েছে, দেখা যায় মুমিন ব্যক্তির কবরটা, ওনার দেহটা যেমনি ছিল এমনিতেই রয়ে গেছে। কাফনের কাপড়টা পর্যন্ত কালো হয় নাই, সাদা হয়ে আছে। ঠিক না বিঠে? এ নবীর প্রেমিকেরা, মুমিন ব্যক্তিদেরকে মাটি পর্যন্ত তাদের দেহটা গ্রাস করে না। মুমিন ব্যক্তিদের কবরে রাখলে পরে মাটি চাপ দিবে না, সাপে কামড়াবে না। কামড়াবে একমাত্র তাদেরকে যারা বেবিচারী, যারা জুলুমকারী, এরা যারা জাহান্নামী, যারা মুরতাদ, যারা নাস্তিক, এদেরকে কবরে রাখলে পরে দুই পাশের মাটি তাদের দিবে। ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামী ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে মাটির চাপে তাদের হাড়গুলা মরমর করে ভেঙে যাবে। ঠিক কিনা কোন? কিন্তু মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে তাদের কবরটাকে আমার আল্লাহ নূরের মহল বানায়া দেয়। আর এই কারণে কোন আল্লাহর ওলি দুনিয়া থেকে চলে গেলে তাদেরকে দাফন করার পরে দেখবেন আমরা মাজার শরীফের জায়গাটারে একটু বড় পরিসরে রাখি। আর আমাদের দেশে কিছু খন্নাস মৌলবী আছে, আমাদেরকে ইমোশনাল হিট মারে, সাধারণ পাবলিকদেরকে বুঝায়
যে একজন মানুষ মারা গেলে 3.5 হাত কবরই তো যথেষ্ট, এই কবরে অত বড় কইরা রাখার দরকারটা কি? 6 জনের 7 জনের জায়গায় একজনের লইয়া লাই, এমন ফতোয়া বানায়। ওই যে আপনার টিকটক মৌলবি, কথাটা বুঝছেন না? এখন তো বক্তারও ধরন আছে, কিছু বক্তা আছে টিকটক বক্তা, এগুলার পাবলিক লাগে না। ঘরের এক কোণার মধ্যে একটা সুন্দর করে ব্যানার পিছনে দিয়া এরকম মাইক 8-10টা মাউস স্পিকার কষ্টিপ দিয়ে ফেসাইয়া দেখা যায় হেরা ওয়াজের মঞ্চে ওয়াজ করতেছে। আসলে কিন্তু এটা পাবলিক প্লেসে না, কারণ পাবলিক প্লেসে ওয়াজ করলে খালি সাফার মাঝে মানুষে দিব উল্টাইয়া। এই জন্য এইগুলা ঘরের ভিতরে স্টেজ কইরা পাবলিক সামনে 20,000 30,000 লাখ লাখ পাবলিক দেখাইয়া মনে করে আর মাঠ কাঁপানো বক্তা। কিছু কিছু ইমান হারা কথা বইলা বইলা আমাদের সমাজের কিছু সহজ সরল মনা যুবক এদের ব্রেন গুলাকে ওয়াশ করে ফেলতেছে। কথা কোন ঠিক না ঠিক? ওই সমস্ত খন্নাসদের কথা শুনলে আমাদের যুবক গুলা মনে করে এরাই মনে সুফি সাহেব, এরাই মনে কামেল, কিন্তু আসলে হেরা কামেল না, হেরা ইবলিসের স্বাস্থ্য ভাই। কথা কোন ঠিক না ঠিক? এরা আবু জেহেলের অনুসারী। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, একটু বিবেকটাকে প্রয়োগ করবেন, একটু স্টাডি করবেন। আল্লাহর ওলি কোন সাধারণ ব্যক্তি হয় না, কোন দাজ্জাল কোন কাজ্জাব আল্লাহর ওলি হয় না, কোন বেবিচারী কোন জুলুমকারী আল্লাহর ওলি হয় না। এই জন্য আমার আল্লাহ সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা হবে ইমানদার, যারা হবে তাকওয়াবান, এরাই হবে আল্লাহর ওলি, এরাই হবে আল্লাহর বন্ধু। ঠিক না বিঠিক? ইমানদার ছাড়া তাকওয়াবান ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। এই জন্য কোন দাজ্জাল কাজ্জাব আল্লাহর বন্ধু হবে না। ওলি হবে একমাত্র তারা যারা হবে দিনদার, মুত্তাকি, ইমানদার, পরহেজগার, এরাই হবে আল্লাহর বন্ধু, এরাই আল্লাহর ওলি। আর ওই সমস্ত বন্ধুগণ দুনিয়া ছেড়ে যাবার পরে তাদের কবরটাকে আমার আল্লাহ নূরের মহল বানাইয়া দেয়। এই জন্য আমরা দুনিয়াবাসীরা ওলিদেরকে দাফন করার পরে তাদের মাজার শরীফের জায়গাটার একটু বড় পরিসরে করে রাখি। ঠিক কি না? এরপরে দেখবেন আমরা ওলিদের সম্মানে তাদের ওসিলা তাল্লাশে আমরা ওলিদের রওজা জিয়ারতে যাই। যেমন আজকে আমি খরমপুর কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করে আসছি। কেন আমরা যাই? জিয়ারতের জন্য যাই। কথা কোন ঠিক না ঠিক? ওলিরা কবরে জিন্দা না মরা? আরো জোরে কোন, জিন্দা না মরা? আল্লাহর কোরআন যদি সত্য হয় তাহলে আল্লাহর নেককার সালেহীন বান্দারা এরা মরে না, এরা